কিং স্টাডি চ্যানেল থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। এবং আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন। এই ভূগোল সাজেশনটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আর আমি বলছি যে এই সাজেশন করলেই তোমরা একেবারে কমন পেয়ে যাবে, মানে হুবহু প্রশ্ন সেটে থাকবে। তোমাদের এই যে দ্বিতীয় আভ্যন্তরীণ যে পার্বিক মূল্যায়ন পরীক্ষা হবে সেখানে তোমাদের 25 নাম্বারের হবে। সেখানে তোমাদের কিছু 2 নাম্বার প্রশ্ন, কিছু 3 নাম্বার প্রশ্ন এবং কিছু 5 নাম্বারের প্রশ্নের অ্যান্সার মানে লিখতে হবে অ্যান্সার যেটা। তো তবে আমি বেশি 5 নাম্বারের প্রশ্ন রাখিনি, আমি যে 4টে রেখেছি সেই 4টে 5 নাম্বারের প্রশ্ন করলেই তোমরা যে কমন পাবে এটা একেবারেই গ্যারান্টি। তবে আমি যে 2টো প্রশ্ন বলে দেবো যে একেবারে ভেরি ইম্পর্টেন্ট, সেই 2টো প্রশ্ন একেবারে আইডেন্টিফাই করছে যে রাজ্যে যত স্কুল আছে তোমাদের সব স্কুলে এই প্রশ্নগুলো আসবে। প্রায় কম বেশি করে রাজ্যের প্রত্যেকটা স্কুলেই এই প্রশ্নটা আসবে। সেই প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের চিত্রসহ বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও। এটা আমার ভিডিও বানানো আছে ক্লাস 10-এর এবং ক্লাস 8-এর দুটোই একই। যদি তোমরা ক্লাস 10-এর ভিডিওটা দেখে নাও তাহলে তোমাদের সেখানে কনফিউশন দূর হয়ে যাবে। তোমাদের প্রশ্নটা হচ্ছে যে চিত্রসহ বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও বা বিবরণ দাও। ধরে রাখো এই প্রশ্নটা প্রত্যেকটা স্কুলে আসার সম্ভাবনা রয়েছে। 2 নম্বর প্রশ্ন হলো যে পৃথিবী পৃষ্ঠে প্রভাবিত নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা করো। পৃথিবী পৃষ্ঠে যে প্রভাবিত সেই নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রসহ শৈলক্ষের বৃষ্টিপাতের বর্ণনা করো। এই প্রশ্নটা যে আসবেই মেঘ বৃষ্টি থেকে এটা একেবারে গ্যারেন্টি। কিং স্টাডি চ্যানেল থেকে ধরে রাখতে পারো যে চিত্রসহ যে শৈলক্ষের বৃষ্টিপাত আছে সেটা তোমাদের 3 নম্বরে আসতে পারে কিংবা 5 নম্বরে আসতে পারে, তবে 3 নম্বরে আসার প্রশ্নটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং তার সাথে 4 নম্বরে প্রশ্ন রেখেছি বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এই 4টে প্রশ্ন তোমরা করলেই 5 নম্বরে কমন পাবে, এটা একেবারে গ্যারেন্টি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ভূগোলে। এই 4টে প্রশ্নের বাইরে তোমাদের কিছু করতে হবে না। এরপর আমি তোমাদের মান 3 মানে প্রশ্নের মান যে 3 আছে সেই কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি। সেটা হচ্ছে অশ্ব অক্ষাংশ কাকে বলে 1। 2 নম্বর প্রশ্ন হলো কিমূল নিম্বাস মেঘ সম্বন্ধে লেখো 2। 3 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে যে কানাডিয়ান শিল অঞ্চলে কাষ্ঠ এবং কাগজ দুগ্ধ শিল্প যেটা আছে কাষ্ঠ শিল্পের উন্নতিতে পরিবহনের যে সুবিধা সেই সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসবে। সেটা হচ্ছে চিরহরিত বৃক্ষের বনভূমি সেলভা সম্পর্কে আলোচনা করো। সেলভা কি বা সেলভা সম্পর্কে কি জানো, এই প্রশ্নটা আসবে সম্ভাবনা রয়েছে। এরপরে প্রশ্ন রয়েছে হ্রদ অঞ্চল, এটা উত্তর ভারতের হ্রদ অঞ্চল বলে দেবে। শিল্প উন্নতির 3টি কারণ আলোচনা করো, আসবে ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাদের পার্থক্য আলোচনা করো। এটা সম্ভবত 3 নম্বরেরই প্রশ্ন, কিন্তু বাই চান্স পাশে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে তোমাদের যেটা হচ্ছে পম্পাস অঞ্চলের কৃষিকাজ ও পশুপালন সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটাও ধরে রেখো যে তোমাদের কিন্তু চলে এসেছে। সেটা হচ্ছে পম্পাস অঞ্চলের কৃষিকাজ ও পশুপালন সম্বন্ধে আলোচনা করো। এই ছিল তোমার 7টা প্রশ্ন। এই 7টা প্রশ্ন করলে তোমরা কমন পেয়ে যাবে। এবং মান 2 প্রশ্নের মান যে 2 সেখান থেকে তোমরা কোন প্রশ্নগুলো করবে এবং কোনগুলো অতি গুরুত্বপূর্ণ সেইগুলো হচ্ছে অধক্ষেপণ কাকে বলে 1, এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পঞ্চহ্রদ কাকে বলে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোরিওলিস বল কি। 4 নম্বর পয়েন্ট হলো আইটিসিজেড বা আন্তঃক্রান্তীয় অঞ্চল বলতে কি বোঝো। 5 নম্বর প্রশ্ন হলো সম্পৃক্ত বায়ু বলতে কি বোঝো। 6 নম্বর প্রশ্ন হলো বাষ্পীভবন কাকে বলে। 7 নম্বর প্রশ্ন হলো ঘনীভবন কাকে বলে, শিশিরাঙ্ক কাকে বলে, এবং এগুলো সংজ্ঞা দেখে নেবে একবার। 8 নম্বর প্রশ্ন হলো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হলো পরিচলন বৃষ্টিপাত কাকে বলে। 10 নম্বর প্রশ্ন হলো শিলাবৃষ্টি কি।
11 নম্বর প্রশ্ন হলো সিট কি। 12 নম্বর প্রশ্ন হলো গুড়ি বৃষ্টি কি। 13 নম্বর প্রশ্ন হলো মৃত্যু উপত্যকা কাকে বলে। 15 নম্বর প্রশ্ন হলো গ্র্যান্ড ক্যানিয়ন কি। 16 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়, এটা শিকাগো হবে এবং কেন বলা হয় সেটার উত্তর তোমরা টেক্সট বই পেয়ে যাবে। 18 নম্বর প্রশ্ন হলো আন্দিজ পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রবণ, মানে আন্দিজ পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রবণ হয় কেন। লা প্লাটা নদী সম্পর্কে আলোচনা করো 19 নম্বর। 20 নম্বর প্রশ্ন হলো পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন। 21 নম্বর প্রশ্ন হলো প্রতিবাদ ও অনুবাদ ঢাল কাকে বলে এবং 22 নম্বর প্রশ্ন হলো ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে। এই কয়েকটা তোমাদের 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার এই প্রশ্ন করলেই তোমরা পুরো সেটটা কমন পেয়ে যাবে 2, 3, 5-এর ক্ষেত্রে। এবং এক্ষেত্রে তোমরা এইগুলো করলে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নেরও কিন্তু অনেকটা দিক মানে বেসটা তৈরি হয়ে যাবে। আমি আশা করছি যে কোনো ছাত্রছাত্রী মানে অসুবিধায় পড়বে না এমসিকিউ এসিকিউর ক্ষেত্রে। এবং তাছাড়া তোমাদের কাছে পাঠ্য বই রয়েছে, সেই পাঠ্য বইয়ের টেক্সটটা তোমরা ভালোভাবে খুঁটিনাটি পড়ো, এখনও অনেকটা দিন দেরি আছে। এবং তোমাদের আমি আরও ইতিহাস এবং বাংলার সাজেশন নিয়ে আসবো। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ভিডিওটা।